কতদিন বলেছিলাম যে তোমাদের কি করাবো, ওই যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করাবো, মনে আছে তোমাদের? দেখতে পাচ্ছ এই পিকচারটা? জি স্যার। হ্যাঁ, এটা 5 নাম্বারটা সলভ করো তো। এটার 5 নাম্বারটা সলভ করো তোমরা। রাইট ফর্মস অফ ভার্বগুলো যেগুলো পারবে না সেগুলো আমরা আবার বোর্ডে যেতে চাই। ইফ দিয়ে শুরু হয়েছে, দেখো এটা প্রথমটা কন্ডিশনাল দিয়ে শুরু হয়েছে, তাহলে পুরো বাক্যটাই কন্ডিশনাল হবে। খেয়াল রাখতে হবে কোনটাতে কি হবে। এদিকে প্রেজেন্ট হলে অপর দিকে কি হয়, তারপরে পাস্ট হলে কি হয়, এটা তোমাদের হয়তো মনে আছে, সেই অনুসারে করো। যারা পরে আসলে বলি এই 5 নাম্বারটা সলভ করো এবং দেখো পারো নাকি। কিভাবে প্যাসিভ করতে হয়, কখন প্যাসিভ হয় সেটা মাথায় রাখো। খুবই সহজ এটা একটা। সলভ করো। এটা বলো তো, এ নাম্বারটা বলো, বুসরা বলো এ নাম্বারটা কি হবে। বই থাকবে। বই থাকবে তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে রুকাইয়া তুমি বলো ডি নাম্বারটা কি হবে বলো। এ নাম্বারটা গো 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 থাকবে, হ্যাঁ এটা ঠিক আছে। রুকাইয়া বলো বি নাম্বারটা কি হবে। স্যার উইল গেট। ইয়েস উইল গেট, হ্যাঁ উইল গেট হবে, হ্যাঁ সুন্দর হয়েছে। স্যার উইল গেট হবে কেন? হ্যাঁ উইল গেট কেন হবে? এই যে ইফ আছে না, কন্ডিশনাল খেয়াল করছো না, এদিকটা প্রেজেন্ট হলে ওদিকটা ফিউচার হবে। আচ্ছা মনে পড়েছে? আচ্ছা এস স্যার। হ্যাঁ ঠিক আছে, এবার বলো ফারহানা বলো সি নাম্বারটা কি হবে বলো তো। সি নাম্বারটা কি হবে বলো। শুড স্পেন্ড। ইয়েস শুড স্পেন্ড, সুন্দর। শুড স্পেন্ড হবে মোর মানি। আচ্ছা তারপর দেখো লেখা আছে যে সাবসিডিজ মাস্ট ড্যাশ। সাবসিডিজ মানে জানো তো, ভর্তুকি স্যার বলি না, শুড স্পেন্ড কেন হবে? মানে নেওয়া উচিত, হ্যাঁ যে কাজটা উচিত অনুচিত হবে সেখানে শুড ব্যবহৃত হবে। হ্যাঁ স্যার হ্যাভ টু স্পেন্ড দিলে কি ভুল হবে? হ্যাভ টু স্পেন্ড, হ্যাঁ না হ্যাভ টু না এটা ভুল হবে না, হ্যাঁ এটা ভুল হবে না, কারণ ওই হ্যাজ টু ওইটা শুডের মিনিং মাস্ট দিলেও হবে, বুঝেছো? মাস্ট দিলেও হবে, শুড দিলেও হবে, হ্যাঁ কিংবা এই জাতীয় কাছাকাছি মিনিং হ্যাভ টু হ্যাজ টু যেগুলো ব্যাপার আছে না, এই জাতীয় যেটা দিবে সেটাই কারেক্ট। কিন্তু সাধারণত অ্যাজ ইউজুয়ালি তো আমরা শুড ব্যবহার করি, এই জন্য শুড বলছি। হ্যাঁ হ্যাজ টু কিংবা হ্যাভ টু এটাও কিন্তু শুডের মিনিং
বের করে, জানো তো এটা ইকুয়াল টু শুড। আচ্ছা দেখো এবার বলো নাজিফা বলো তো 2 নাম্বার কি হবে? নাজিফা পারবে এটা? কথা বলো, যখন আমি যার নাম ডাকছি সে কথা বলো, পারছো কি পারছো না, কিংবা স্যার আমি চেষ্টা করছি, একটু সময় নিব, এভাবে কথা বলো, সো আই মাই আন্ডারস্ট্যান্ড ইউ আর হিয়ার। স্যার আমি বলি। আচ্ছা দাঁড়াও, তুমি বলেছো তো, সবাইকে একে একে বলি। আচ্ছা বলো, বর্ণালী বলো। Be given. কি হবে? বি Be গিভেন। given. হ্যাঁ হ্যাঁ, মানে মাস্ট বি গিভেন। হ্যাঁ পুরোটা, হ্যাঁ মাস্ট বি গিভেন, এভাবে পুরোটা বলো, বুঝতে পারো। হ্যাঁ সুন্দর হয়েছে। সাবসিডিজ মাস্ট বি গিভেন, মানে সাবসিডি তো মানে এটা তো ভর্তুকি, তাই না? নিজে নিজে দেয়া যায় না, কারো দ্বারা দেয়া হবে, Yes, নিজে sir. প্যাসিভ হবে। হ্যাঁ তারপরে এইবার বলো কি বলো, নাজিয়া বলো তুমি ই নাম্বারটা বলো। Needed. টিচার্স Needed. আর নিডেড হবে না? আর নিডেড, হ্যাঁ বুঝছো, ঠিক বলেছো। এটা হ্যাঁ এটা আর নিডেড হবে। হ্যাঁ কারণ টিচাররা কি নিজে নিজে ট্রেন হবে না কারো দ্বারা হবে? মানে একটা হ্যাঁ তাহলে এই জন্য প্যাসিভ হবে। হ্যাঁ আর নিডেড বাই, হ্যাঁ আর নিডেড এটা বাই সামওয়ান, এটা উজ্জ্বল আছে। টিচার্স আর নিডেড। এবার বলো তো এবার কি বলো, বর্ণালী বলো, এফ নাম্বারটা বলো তো। Sir. Be trained. হ্যাঁ টু বি ট্রেন্ড, হ্যাঁ টু বি ট্রেন্ড, হ্যাঁ To be trained. হ্যাঁ ওই টুটা হবে, তুমি বি ট্রেন্ড ঠিক বলেছো, টুটা তো দেয়া আছে। টু বি ট্রেন্ড, সুন্দর হয়েছে, এটাও প্যাসিভ হবে। হ্যাঁ এটা কিভাবে হলো এটা আমি বুঝাই একটু, এটা একটু বোর্ডে যাই আমি একটা জিনিস দেখাই। দেখো তো এই একটা বাক্য লিখি, এটাকে ই করো তো, প্যাসিভ করো তো। আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক, এটাকে প্যাসিভ করো, কে পারে বলো? The work is done by me. না এটা হবে না, কে কারণ পারে বলো? প্রিপোজিশন তো টু দেওয়া আছে। হ্যাঁ না এটা প্রিপোজিশন না, Subject তো নয়। হ্যাঁ হ্যাঁ ইনফিনিটিভের টু এটা। হ্যাঁ মাথায় রাখো, ইনফিনিটিভ কে যখন আমরা প্যাসিভ করব I want to. কি হবে বলো তো? এটা পারবে কেউ? I want the work to be done. হ্যাঁ দেখে নিয়েছো না, বুঝে গেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো তাহলে টু বি ডান, এখানে দেখো টু বি ডান, আর এখানে ইনফিনিটিভটা কি টু ডু, তাই না? ইনফিনিটিভটা টু ডু, তাহলে ইনফিনিটিভ অংশটুকু যখন প্যাসিভ হবে ওর মাঝে একটা বি চলে আসবে, যে টু বি ডান হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তাই বুঝি না, আরেকবার কি বলবেন? দেখো এই যে এখানে ইনফিনিটিভ কি টু ডুটা ইনফিনিটিভ না? Yes sir. হ্যাঁ তো এই ইনফিনিটিভটা যখন প্যাসিভ হবে, হ্যাঁ প্যাসিভ, তখন এই ইনফিনিটিভের মাঝে একটা বি চলে আসবে, দিয়ে টু বি ডান হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আবার চলে যাই ওইটাতে। দেখো এখন পরেরটা করো, পরেরটা বুশরা বলো তো। স্যার ব্রেই হবে এটা। The poor students can No. এটা Be brought. yes be brought, কে বললে এটা? Nazia. হ্যাঁ নাজিয়া, ভেরি গুড, হ্যাঁ সুন্দর বলেছো। হ্যাঁ এটা হবে বি ব্রট, মানে পোর স্টুডেন্টরা কি নিজেরা আসবে না ওদেরকে অথরিটি আনবে, তাই না? the poor students can be brought under food for education program. Food for education মানে
এটা পৃথিবীর উন্নত দেশগুলো সব দেশেই আছে, আমাদের দেশ তো আসলে আমরা যেটা মডেস্ট ইনকাম, আমাদের গরিব বলতে খারাপ শোনায়, এই জন্য আমরা বলি মডেস্ট ইকোনমি। হ্যাঁ, আমাদের তো আসলে ওইভাবে দাঁড়াতে পারিনি এখনো, এক সময় হয়তো ছিল, এখন ওইভাবে নেই। আচ্ছা, তারপর দেখো এবার বলো, এবার রুকাইয়া বলো, 8 নাম্বারটা রুকাইয়া বলো তো। রুকাইয়া বলো। পারবে এটা? না হলে অন্য কেউ বলো তো, কে পারে এটা বলো তো। should taken, should take, should take, হ্যাঁ should take, We should take. হ্যাঁ we should take care of care that no institution, আই নাম্বারটা কি হবে? Can close down. can close, না Nah. এটা is closed, কাছাকাছি কাছাকাছি চলে গেছে, একটু ভেবে বলো। হ্যাঁ, closed হবে, closed down, মানে মানে আমাদের এটা মানেটা কি, যে আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো Should ইনস্টিটিউশন closed. Should be closed. মানে যেন বন্ধ না হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে মিনিংটা এরকম, যেন বন্ধ না হয়ে যায়, এটা মাথায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মিনিংটা এরকম না, পলিটিক্যাল ক্লাসের কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে যেন কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়ে যায়, সেটা আমার খেয়াল রাখতে হবে। Does not. কি হবে? হ্যাজ নট, Sir, does not হবে। ডাজ নট তো লিখে দিলে হয়তো মার্কস দিয়ে দিতে পারে, কিন্তু Sir, যাচ্ছে না। যাচ্ছে না। হ্যাঁ, সুন্দর বলেছে, যাচ্ছে না। মে নট হলে হচ্ছে না, অথবা মে ক্লোজ, নো ইনস্টিটিউশন মে ক্লোজ ডাউন, মে দিয়ে দেওয়া যায়। অথবা শুড দিয়ে, এটা মডেল দিয়ে করো তো দেখি। নো ইনস্টিটিউশন, হ্যাঁ Sir, মে দিয়ে যায়। মে দিয়ে May যায়, close. মে দিয়েও যায়, শুড দিয়েও যায়। হ্যাঁ, নো ইনস্টিটিউশন মে ক্লোজ ডাউন, মানে বন্ধ না হয়। যখন তোমরা একটা মাথায় রাখো, যখন সম্ভাবনা বোঝাবে, হ্যাঁ, তখন সব সময় আমরা এই যেটা আমরা বলি, কি বলে রে, মডেলের আমরা সবসময় মেটা ব্যবহার করবো। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো অল কনসার্ন। আচ্ছা, এই যে এখানে অল কনসার্ন আছে, এটা কি? এটা বলতো অল কনসার্ন, এটা সিঙ্গুলার না প্লুরাল বলতো? অল কনসার্নটা সিঙ্গুলার না প্লুরাল? Plural. Plural. ইয়েস, ভেরি গুড, Plural. প্লুরাল। হ্যাঁ, তাহলে এটা কি হবে? Sir, should be. Yes, should be conscious about it. All concerned Should be conscious about it. আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস শেখায়, যে আমাদের একটু বোর্ডে যাব, আমাদের এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে ভুল শেখানো হয় একটা জিনিস, এটা বোর্ডে না গেলে হচ্ছে না। তোমাদের যখন ওই যে বাসায় চিঠি লিখে না কলেজ থেকে, যে গার্ডিয়ানদেরকে যখন কোনো নোটিশ দেয় কিংবা চিঠি দেয়, কলেজ থেকে মেসেজ দেয় না, তখন দেখবে যদি বলা হয়, যদি এভাবে বলা হয়, প্যারেন্টস, হ্যাঁ, দিয়ে আমরা ডট ডট দেই না, থাকে না এভাবে, এটা মানে কি বলো? কনসার্ন মানে কিন্তু সংশ্লিষ্ট, মনে থাকবে? কনসার্ন মানে কি? সংশ্লিষ্ট। তো অল কনসার্ন প্যারেন্টস, এইটা যখন হবে, আমরা এইটা আমাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আমি দেখেছি লিখছে অল কনসার্ন প্যারেন্টস মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং, এভাবে লিখে দেয়। হ্যাঁ, অ্যাটেন্ড দ্য মিটিং, বুঝা গেল? এইখানে একটা ভুল আছে, বলো তো কোনটা ভুল আছে? অল কনসার্ন প্যারেন্টস। Sir, all concerned তো নিজেই প্লুরাল, আবার প্যারেন্টস এর সাথে এস লাগায় আরো প্লুরাল করছে। না, এটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, এখানে এটা নিয়ে সমস্যা নাই, কারণ প্যারেন্টসদেরকে বলছে। এইটা সমস্যাটা কি জানো? এই সমস্যাটা হলো এইখানে, এই জায়গাটাতে সমস্যাটা কি আমি একটু বলে দিই। আচ্ছা, এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ?
প্যারেন্টস, এটা নাউন না? জি স্যার। হ্যাঁ, এটা নাউন। এখন নাউনের সামনে ব্যবহৃত হয় কি? এখন আমি আবার Adjective. অ্যাডজেক্টিভ। তোমাদের ওদিক থেকে একটু সাউন্ড আসছে, একটু কথা বলো না। এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এই যে এটা কনসার্নটা অ্যাডজেক্টিভ, তো নাউনের সামনে বসলে এটা কি বলে? প্রিমডিফায়ার বলে না? স্যার। হুম, নাউনের জি স্যার। হ্যাঁ, নাউনের সামনে ব্যবহৃত হলে সেটাকে প্রিমডিফায়ার বলে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, যদি এটা প্রিমডিফায়ার হয়, তখন আর মিনিংটা, আমরা যেই মিনিংটার কথা বলি সেটার মিনিংটা আর কনসার্ন মানে আর সংশ্লিষ্ট থাকে না, সেটা মিনিংটা হয়ে যায় অ্যাংসাস। মনে থাকবে? যদি, হ্যাঁ, একটা জিনিস বুঝে নাও, যদি কনসার্নটাকে নাউনের সামনে এসছে প্রিমডিফায়ার করা হয়, তাহলে কনসার্ন মিনিং অ্যাংসাস হয়ে যায়। কনসার্ন মানে আর সংশ্লিষ্ট থাকে না, কনসার্ন মিনিং আর রিলেটেড থাকে না। তাহলে এটাকে কি লিখতে হবে বলো তো? তাহলে কি হবে বলো তো? পারবে কেউ? অল দা প্যারেন্টস কনসার্ন, এইভাবে লিখতে হবে। পোস্ট মডিফায়ার করে লিখতে হবে, মাস্ট অ্যাটেন্ড। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, এইটা দেখো নাউনটা এখানে আর নাউনের পরে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা পোস্ট মডিফায়ার হয়ে গেল। যদি কনসার্ন, এটা কিন্তু ডিকশনারি লংম্যানের বই চলে যেতে হবে, এগুলো কিন্তু অক্সফোর্ডে আমি দেখিনি, লংম্যানের বইয়ে পাবে এটা। সেটা হলো প্যারেন্টসটা নাউন, নাউনের সামনে যদি কনসার্ন ব্যবহৃত হয় সেটা প্রিমডিফায়ার হয়ে যায়, আর যখনই সেটা প্রিমডিফায়ার হয়ে যায় মিনিংটা হয়ে যায় উদ্বিগ্ন, অ্যাংসাস। আর কনসার্নটা যখন পরে ব্যবহৃত হয় নাউনের, তখন এই কনসার্নটা পোস্ট মডিফায়ার হয়, আর পোস্ট মডিফায়ার হয়ে গেলে তখন মিনিংটা হয় সংশ্লিষ্ট অথবা রিলেটেড। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা, ওইটা তো আমাদের শেষ হয়ে গেছে, তাহলে এবার আমরা নতুন একটা করি। দেখো এটা বুঝতে পারছো? 5 নাম্বারটা দেখো তো, পারো নাকি করতে? ফুটবল ইজ দ্য ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। পাচ্ছ দেখতে সবাই? জি স্যার। Yes, sir. ঠিক আছে, এটা সলভ করো। একবার একটু রিড করে নাও, এবার পড়ো, তারপর এটা সলভ করো। আচ্ছা, গত দিনের ওইটা আমি করে দিয়েছিলাম, ইউটিউব অ্যাপ করে দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলটা করে নিও, সাবস্ক্রাইব করে নিও, তাহলে মেসেজ পাবে অথবা নোটিফিকেশন পাবে। হ্যাঁ, Okay.
বলো, বর্ণালী বলো। এই নাম্বারটা বলো। তো এই নাম্বারটা হুম। football is the favorite game in our country. It is arranged. Yes, it is It is arranged. arranged. হ্যাঁ, হয়েছে হয়েছে। সুন্দর সুন্দর হয়েছে, it is arranged. আচ্ছা, এবার 2 নাম্বারটা বুশরা বলো। বি নাম্বারটা তোমাদের নামের যে চ্যাট আছে, চ্যাট বক্সে আমি তোমাদের সিরিয়ালি একটা একটা করে ডেকে যাই, যার নামটা যখন উপরে থাকে সেখান থেকে ডাক। হ্যাঁ বলো, এবার বুশরা বলো। এখন যে তোমাদের আরেকজন That contains. দ্যাট কন্টেন্টস, না এটা হবে না। রাইট ফর্মস অফ ভার্ব এটা আমাদের, শুধু আমরা ভার্ব গুলো ঠিক করব। হ্যাঁ, আমরা রাইট থেকে দ্যাট আনতে পারবো না। Contain হবে। কন্টেইন S হবে না তো। মানে কন্টেন্ট মানে ফুটবল খেলা আগে হতো, এখন হয় না কিছু, যে কাজটা এখনো না হয়। না ইডি বলছি না তো স্যার, ইডি বলছি না। তাহলে কি হবে? কন্টেন্ট Contain। হ্যাঁ, S হবে না শুধু। না না, এটা হলো না। কন্টেইনিং, আমি বলেছিলাম Containing। কন্টেইনিং। এই যে টিমটা দেখো, নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ বসেছে না, যেটা চলমান হলে প্রেজেন্ট পার্টিসিপল শেখালাম না কতদিন। Yes. হ্যাঁ, containing 11 players each। তারপর দেখো the captains of both teams, এটা বলো তো এবার, ফারহানা বলো। Should lead। should lead their groups, এটা should দিলেও হবে, শুধু লিড দিয়ে রাখলেও হবে। হ্যাঁ, the captains of both স্যার teams, শুধু লিড। শুধু লিড। হ্যাঁ, should lead দিলে হয়তো মার্কস দিয়ে দিবে, কিন্তু বাক্যটা খুব খুব শ্রুতিমধুর, এটাকে ইউফোনি বলে। অড শোনাবে, অড। হ্যাঁ, অড শোনাবে। ইংরেজিতে একটা শব্দ আছে ইউফোনি, ইউপিএসওএনওয়াই, ইউফোনি মানে শ্রুতি মধুর। হ্যাঁ, এটা ভাষা বিজ্ঞানের একটা অংশ, সেটা পড়ানো হয়। গ্রামারেও কোনটা ইউফোনি, এটা শুড দিয়ে মিনিংটা চেঞ্জ হচ্ছে না, কিংবা মিনিংটা খুব অকওয়ার্ড হচ্ছে না, কিন্তু ইউফোনি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তারপরে এইবার বলো, নাজিয়া বলো, ডি নাম্বার। Played। Played। ইয়েস, প্লেড। হ্যাঁ, এভার প্লেড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সুন্দর হয়েছে। এবার বলো তো ই নাম্বারটা বলো, রুকাইয়া বলো। It runs। হ্যাঁ, ইট রানস। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর পেরেছো তোমরা। তোমরা তো এগুলো তো বোর্ডের কোশ্চেন, বুঝতে পারছো তো? হ্যাঁ, আমরা যেগুলো এর আগে প্র্যাকটিস করেছি সেগুলো মনে হয় এর থেকে ঢের কঠিন, তাই না? আজকে আমরা একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্র্যাকটিস করব, রাইট ফর্মস অফ ভার্বের সাথে যেগুলো রিলেটেড সেগুলো, কিন্তু আগেরগুলো আমরা এর থেকে দেখেছি ঢের কঠিন। এই জন্য এগুলো তেমন কঠিন হবে না তোমাদের কাছে, এবং মাথায় রাখো বোর্ডে এগুলোই থাকবে। তোমাদের পরীক্ষাগুলো হয়তো একটু টালমাটাল হয়ে গেল, কখন কোনটা হবে না হবে আমরা বুঝে উঠতে পারছি না। তারপর দেখো আমরা 5 নম্বরে চলে এসেছি, আর কয়টা অপশন আছে, বেশি তো নেই। মানে আমাদের এই মাসেই হয়তো অনেকখানি শেষ হয়ে যাবে। পরে কলেজ যদি খুলে তখন তার 1 মাস পড়লে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। পরে হয়তো আমরা দুটো একটা হয়তো কিছুদিন পড়লে এক্সাম দেব। আচ্ছা, তারপরে এবার বলো আবার বর্ণালী বলো। হ্যাঁ, এফ নাম্বারটা বলো। If পড়ো, টেক টাইম, সমস্যা নাই আমাদের, কিন্তু সময় বাধা ধরা নিয়ম নেই। is হবে it runs for an hour and a half with an for an hour and a half with an interval after half of the time is over. of the time is over, এটাকে being over ও দেয়া যায়, বুঝা গেল? Okay sir. হ্যাঁ, ঠিক আছে, is over হবে যেহেতু বি ভার্ব। হ্যাঁ, এখানে is over হবে। তারপরে এবার বলো তো, বুশরা বলো তো এইচ নাম্বারটা। Is arranged। Are arranged। in any football tournament, is arranged কেন? arranged হবে স্যার, হ্যাঁ। ইডি হবে। Arranged। তুমি, আমি বুশরাকে বলি, তুমি পুরো বাক্যটা পড়ো, তুমি পুরো বাক্যটা পড়ো। Any football tournament
arranged between two strong teams can be ইয়েস, এই দেখো exciting. ক্যান বি, এখানে ক্যান বি পাচ্ছ না? এখানে তো অক্সিলারি জি, ভার্ব জি। ক্যান বি, তাই না? আরে ক্যান আর বিটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে যেহেতু নাউনের পরে ব্যবহৃত হচ্ছে, নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ হবে, এটা পার্টিসিপল হবে, হ্যাঁ? ফার্স্ট পার্টিসিপল অ্যারেঞ্জ। এটা গতদিন আমরা পড়েছি। তারপরে বলো তো, তারপরটা বলো তো ফারানা। খুবই সহজ এটা। Remain. কি হবে? So remain. রিমেইন না, এস হবে, রিমেইনস, হ্যাঁ? Remains, হ্যাঁ, remains. রিমেইনস হবে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে এবার বলো তো, তারপরটা রুকাইয়া বলো। Till the end because any team might win the other team score. আই নাম্বারটা বলো, রুকাইয়া। টেক টাইম, টেক টাইম। এখানে সব খেয়াল করো, টিমটা হলো নাউন, নাউনের পরে ভার্ব, আর নাউনের পরে কার জায়গায় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জায়গাতে ভার্ব বসলে সেটাকে পার্টিসিপল বলে। তো ভেবে সমস্যা নেই। Most unpredictable till the end because any team might win the other team. That is score থাকবে। না, স্কোর থাকবে না, এটা আমি একটু ক্লু দিয়ে দিলাম, অন্যরা কেউ বলো না, ওকেও চেষ্টা করতে দাও। স্কোর থাকবে না, এখানে একটা গ্রামাটিক্যাল চেঞ্জ হবে। Other team. কে পারবে বলো তো? স্যার স্কোর্ড ইডি। না না, ইডি হলো তো হয়ে গেছে। ইডি তো কখন আমরা ব্যবহার করবো? যে কাজটা ঘটে গেছে, এটা কি ঘটেছে এখনো? না ঘটতে পারে? So S of scores. না, স্কোরিং, উইন দ্য আদার টিম স্কোরিং এ গোল। বুঝা গেল? হ্যাঁ, এটা একটু সহজ ছিল, পারা উচিত ছিল, সমস্যা নাই, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তারপর দেখো, তারপরটা বলো, নাজিয়া বলো, যে নাম্বারটা নাজিয়া বলো। The referee is to see whether the rules and orders মেইনটেইনড আর মেইনটেইনড are maintained. Should Whether the Maintained. rules and orders, মেইনটেইনড বাই দ্য প্লেয়ার্স। হ্যাঁ, তাহলে স্যার এখানে হ্যাঁ ওয়েদার আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব হবে, বলো কি হবে? একবার স্যার আর হবে, আর আর হবে, আর মেইনটেইন, হ্যাঁ ঠিক বলেছো, আর হবে, আমি পরে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, এটা হয়েছে, আর মেইনটেইন হবে। আচ্ছা, আমরা আরো দুইটা সলভ করব। তার আগে একটা জিনিস দেখবো, এখানে আমি একটু ভার্বে একটু ঝামেলা দেখলাম। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড কিছু রাইট ফর্ম ভার্ব দেখাবো। বলো তো এগুলো মুখে মুখে পাঠাপাঠ বলে যাও। অ্যানি এন্ড হার ব্রাদার্স কি হবে এখানে? At school. হুম, আর আর হবে, হ্যাঁ আর হবে, ঠিক আছে, আর হবে। আচ্ছা, তারপরে বলো তো আইদার মাই is কি হবে? is ইজ, হ্যাঁ ইজ হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর 3 নাম্বারটা বলো তো, দ্য ডগ অর ক্যাটস। আর কেন হবে? is হবে স্যার। আচ্ছা, তোমাদের আচ্ছা আমি একটা নিয়ম শিখিয়ে দিই। এই যে তুমি দেখবে, এই যে দেখো আইদার অর, অথবা শুধু অর, কিংবা নাইদার নর। নাইদার নর যদি থাকে তাহলে এই যে তুমি দেখো আইদার মাই মাদার অর মাই ফাদার, এইখানে তখন বাক্য যেটা এজেন্ট হিসেবে কাজ করবে শুধুমাত্র দ্বিতীয়টা, প্রথমটা না। অরের পরে, আইদার অর নাইদার নরের পরে, বুঝা গেল? অরের পরে, তাহলে এইখানে সাবজেক্ট এজেন্ট কোনটা হচ্ছে? ফাদার। এজন্য ফাদার যেহেতু সিঙ্গুলার এজন্য ইউজ হয়েছে। আর এখানে ক্যাটসটা কি প্লুরাল না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে হবে কি? আর 4 নাম্বারটা বলো তো কি হবে? আইদার মাই শুজ অর ইওর কোট।
এখানে এজেন্ট কোনটা? শুজ এজেন্ট না কোট Your এজেন্ট? কোট, ইয়েস coat, coat. কোট। তাহলে কি হবে? Is. ইজ। হ্যাঁ Is. Is. হ্যাঁ হ্যাঁ ইজ, হ্যাঁ হয়েছে। তারপর দেখো তো এখানে বলো তো জর্জ এন্ড তামারা। Doesn't want to meet. না Want না to see the Don't. movie. আরে Don't. don't আরে Don't. এখানে অর না And আছে। এন্ড আছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর। তারপর দেখো তো বেনিটো Doesn't. ডাজন্ট। না, হ্যাঁ doesn't ই হবে। ডাজন্ট আছে, ঠিক আছে। তারপর এখানে এটা 7 নাম্বারটা কি হবে? Is. ইজ, হ্যাঁ কারণ অন অফ আছে। হ্যাঁ সিস্টার্স আছে কিন্তু অন যে কোনো একজন। আচ্ছা তারপর দেখো তো 8 নাম্বারটা করো তো, আমরা এটা করি তারপর আমরা অন্য আবার আরেকটা করব। The man with all the pearls. Leave. Leave. Leaves. কি হবে? Leaves. লিভস হবে। হ্যাঁ ভেরি গুড। মাথায় রাখবে যে এখানে উইথ অল দা বার্ডস ইনক্লুডিং অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো যদি থাকে তো সামনেরটাই আমরা এজেন্ট বলবো। হ্যাঁ তাহলে এখানে এজেন্ট হলো ম্যান, ম্যান যদি সিঙ্গুলার এজন্য লিভস হবে। তারপর দেখো দা মুভি, এটা বলো তো ইনক্লুডিং অল দা প্রিভিউস Takes. টেক্স। হ্যাঁ টেক্স হবে। হ্যাঁ ঠিক বলেছো, মুভি হবে ইনক্লুডিং অল দা প্রিভিউস। এগুলো আর সাবজেক্ট আকারে কাজ করবে না, এগুলোকে বলে প্যারেনথেসিস। প্যারেনথেসিস মানে হলো বাক্যের অতিরিক্ত অংশ যেটা স্ট্রাকচার গঠনে অংশগ্রহণ করে না। আমি এটা লিখে দিব তোমাদের, আর তোমরা এটা ভুলে যাবে। দুটো বাক্যই আমি এটা কপি করে নিয়ে গিয়ে তোমাদের বোর্ডে দেখাই। হ্যাঁ দেখো এই অংশটা খেয়াল করো, এই দুটো বাক্য খেয়াল করো। এই যে আমরা এই অংশটা এখান থেকে পেলাম উইথ অল দা বার্ডস, আর আবার আমরা পেলাম ইনক্লুডিং অল দা প্রিভিউস। এইটাকে বলে, এটাকে প্যারেনথেসিস বলে। প্যারেনথেসিস, প্যারেনথেসিস, প্যারেনথেসিস। পরে তো মিটিং কেটে যাবে। হ্যাঁ কাটুক, আবার আমরা অ্যাড করবো। হ্যাঁ সমস্যা নেই। 5 মিনিট পরে স্যার। হ্যাঁ কাটলে আমরা অ্যাড করবো, আবার আমরা কয়েক মিনিট পরে 5 মিনিট পরে অ্যাড করবো। হ্যাঁ ওই যে আমরা তো আগের ভিডিওটা পাই না, হারিয়ে যায়। আচ্ছা পরে ভিডিওটা হারিয়ে যায়। আচ্ছা প্যারেনথেসিস, প্যারেনথেসিসের ডেফিনিশনটা তোমরা খাতায় লিখে রাখো। এখানে আমি বাংলা লিখতে চাইছি না, লেখা যাবে। লিখো যে বাক্যের যে অংশ স্ট্রাকচার গঠনে অংশগ্রহণ করে না, বাক্যের যে অংশ স্ট্রাকচার গঠনে অংশগ্রহণ করে না তাকে প্যারেনথেসিস বলে। মনে থাকবে? তাহলে এগুলো হলো সব প্যারেনথেসিস, যার ফলে এগুলো সাবজেক্ট হতে পারছে না। কারণ এটা যদি সাবজেক্টের অংশ হয়ে যেত তাহলে যে বার্ডস আছে না, তাহলে এটা তো প্লুরাল হয়ে যেত, তাই না? তারপরে দেখো প্রিভিউস আছে, তাহলে এটা প্লুরাল হয়ে যেত, তখন আর এখানে একটা চেঞ্জ হয়ে যেত। এগুলো প্যারেনথেসিস। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার 10 নাম্বারটা বলো তো Once. কি হবে? Once. ওয়ান্ট না Yes, sir. ওয়ান্টস? ইয়েস হবে। কেন কেন? না প্লেয়ার্স আছে না, হ্যাঁ ওয়ান্ট ওয়ান্ট হবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ থেকে শুরু করে ক্যাপ্টেন পর্যন্ত এটা প্যারেনথেসিস। মনে থাকবে? Yes, sir. এটা প্যারেনথেসিস। তারপরে দেখো 11 নাম্বারটা বলো কি হবে? আইদার আনসার Is acceptable. ইয়েস, আইদার আনসার ইজ অ্যাকসেপ্টেবল। সুন্দর, মানে আইদার তো যে কোনো একটা মিনিং নাই তো। তারপরে এভরি ওয়ান অফ দোজ বুকস আর আর এভরি বলে দিয়েছে না, এভরি বলে দিয়েছে না, হ্যাঁ এভরি বলে দিয়েছে না, প্রত্যেকটি নির্দিষ্ট করে দিয়েছে। তারপর নোবডি, এটা কি হবে?
Nobody knows. the নোবডি বলতে travel কজন বোঝায়? একজন। একজন। হ্যাঁ, তাহলে হবে নো knows একজন যেহেতু knows হবে, nobody knows the travel I have seen। তারপর বলো তো এটা। তো 12 নাম্বারটা কি আর হবে? না না, ইজ হবে। is হবে। এভরি আছে না, এভরি সিঙ্গুলার না, Yes sir. ওয়ান অফ দা, আরে বলেই তো দিচ্ছে ওয়ান অফ দোজ, ওয়ান অফ। আচ্ছা, তারপর দেখো 14 নাম্বারটা বলো তো। Is ভেরি গুড। নিউজটা যদিও এস আছে এখানে, নিউজটা তো সিঙ্গুলার সব সময়, তাই না? হুম। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে, এটা থেকে অথবা এটা থেকে, এই 14টার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলো। আচ্ছা, তোমরা মোবাইলে ইউজ করো না ল্যাপটপে? মানে তোমাদের কি মোবাইল স্ক্রিনটা স্পষ্ট দেখা যায়? Yes, স্যার মোবাইলে ভালো মতো দেখা যায়। দেখা যায়। আচ্ছা, না দেখা গেলে বলবে, কারণ এটা তো ইচ্ছা মতো বড় করা যায়, তাই না? এটা আমার কোনো সমস্যা নেই, আমি তো ল্যাপটপে চালাই, এটা ইচ্ছা মতো আমি বড় করে দেবো, কোনো সমস্যা নেই। স্যার পিডিএফ গুলো কি দেওয়া যাবে, মানে শেয়ার করা যাবে? মানে পিডিএফ মানে এগুলো তো পিডিএফ না, ওই যে মানে এইগুলো মানে পাওয়ারপয়েন্ট শীট আকারে পাওয়ারপয়েন্ট পাওয়ারপয়েন্ট। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, সব দেওয়া যাবে, সব তো আছেই আমার কাছে। হ্যাঁ, তোমার কখন কোনটা লাগবে আচ্ছা আমাকে, স্যার পাওয়ারপয়েন্টে দিয়ে দিন। হ্যাঁ তুমি ইনবক্সে আমাকে কিংবা তোমরা তোমাদের গ্রুপে লিখে দিও কোনটা লাগবে, আমি এটা আপলোড করে দেবো। হ্যাঁ, এটা Okay, থাকে। আর তোমরা একটা যে মোবাইল একটা করে দিবে, পাওয়ার পয়েন্ট রিডার বলে তোমরা পাবে, ওই যে অ্যাপস স্যার পাবে। ওটা নামাই নিছি। হ্যাঁ, ওটা নামিয়ে নিলে তখন ওটা তোমরা ওখান থেকে করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। না তো সাধারণত মোবাইলে চলে না এটা। ঠিক আছে, তো আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে আবার আমরা 5 মিনিট পর অ্যাড হচ্ছে, দিয়ে আবার করছি। হ্যাঁ, ঠিক আছে।